বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি এমন অবস্থায় বানাইলা, আয় আল্লাহ আমার গায়ের মধ্যে আর শক্তি নাই, আমার পুত্রবধূ আজকে হাত দিয়া আমার শরীরটা ডইলা দেয় না, পা দিয়া দেয়। এমন করে করে কান্না করে মালিকের কাছে বিচার দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ওই সুন্দরী মেয়েটাও আবার যখন এক সময় বড় বুড়ি হয়ে গেল, বয়স যখন হয়ে গেল, নিজেও যখন শাশুড়ি হয়ে গেল, একদিন নিজের ডাক দিয়া নিজের পুত্র বধূকে বলে, আমার পিঠটা একটু ডইলা দাও। নিজের পুত্র বধূ এবার যতবার হাতটা বাড়ায় হাত যায় না, আগে পা যায়। কয় কি ব্যাপার আম্মা জান, আমি হাত দিয়ে ডলতে চাই কিন্তু আমার হাত যায় না, কেমন জানি আমার পাটা আগে চইলা যায়। এবার ডাক দেয়া কয়, পুত্রবধূ তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অন্যায় নাই, কারণ আমি আমার বয়সের সময় বড় সুন্দরী ছিলাম, আমার ভিতরে বড় অহংকারী ছিল। আমার শাশুড়িও যখন আমাকে পিঠটা ডলার জন্য বলেছিল, আমি গিনে তারপরে হাতটা লাগাই নাই, আমি পা দিয়া তারপরে ডলে দিতাম। আজকে আল্লাহ তাআলাও বুঝি তোমার হাতটা আমার পিঠে লাগাবে না, আজকে আল্লাহ তাআলা বুঝি ওইটা আজকে দেখাইতেছে। তবে আমি সাবধান করে দিলাম, তুমিও খেদমত করে নাও, নাইলে তোমারও কিন্তু এমন অবস্থাটা হবে। তবে সাবধান, আজকে মনে করেছেন কত সুন্দর, কত সময় কাটে। ও পর্দার আড়ালে মাই, সময় একদিন থাকবে না। আজকে কত যুবক কত সুন্দর চেহারার অধিকারী, এই এক সময় সুন্দর চেহারা থাকবে না, শরীরের চামড়াগুলো গুছিয়ে যাবে, মাথার চুলগুলো পেকে যাবে, সমাজের মধ্যে মানুষ মূল্যায়ন করবে না। আপনি এখন যদি মুরব্বীদের সম্মান করে চলেন, আপনিও যখন এক সময় বয়স্ক হয়ে যাবেন, মুরব্বীও হয়ে যাবে, মানুষও তখন আপনাকে সম্মান ইজ্জত করতে থাকবে। ফাতেমা ডাক দিয়া কয়, আব্বাজান একজন কাঠুরিয়ার স্ত্রী হইয়া জান্নাতের মধ্যে আমার সাথী থাকবে। আব্বাজান আমি জানতে চাই ওই কাঠুরিয়া কোন এলাকার মধ্যে বসবাস করে, আমি একটু দেখতে চাই। মায়ার নবী ডাক দিয়া কয়, ও ফাতেমা, যেই নিয়ামত আল্লাহ জান্নাতের মধ্যে দান করবেন, ওই নিয়ামত দুনিয়া দেখার দরকার নাই। তারপর ফাতেমার মনে চাই একটু দেখবো আল্লাহ এই বান্দিকে কোন আমলের কারণে আল্লাহ তাআলা কবুল করে নিছে। আল্লাহ নবী বলে, ফাতেমা যদি দেখতে চাও, সকালবেলা চইলা যাও অমুক এলাকার মধ্যে, জঙ্গলার পাশে ছোট্ট একটা ঘর, যদিও টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহ রহমত দিয়া পুরা ঘরটা আল্লাহ ভরপুর করে রাখছি। ফাতেমা সকাল বেলা চলে গেল, ওই কাঠুরিয়ার বাড়ি ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিল। ঘরের মধ্যে উপস্থিত সালামের জবাব, ঘরের ভিতর থেকে আওয়াজ দেয়, কে তুমি আসছো? ফাতেমা ডাক দিয়া কয়, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমা আসছি। কয়, কেন তুমি আমার বাড়ি আসছো? বলে, তোমার সঙ্গে একটু দেখা করব। কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার বাড়ি আসছো, তবে আমার জীবনটা বড় ধন্য, তবে ফাতেমা তুমি আমাকে মাফ করে দাও, কারণ আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ফাতেমা আওয়াজ দিয়া বলে, কেন তুমি আমার সঙ্গে দেখা দিবা না? কাঠুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ফাতেমা তুমি একজন নারী, আমিও তো একজন নারী, তোমার সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে, তবে কেন দেখা দিতে পারবো না জানো? আমার স্বামী সকালবেলা কাঠ কাটার জন্য জঙ্গলায় চলে যায়। আমার স্বামীর সঙ্গে আমার ওয়াদা দেওয়া, যতক্ষণ পর্যন্ত আমার স্বামী বাড়ির মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার এই চেহারা আমি কারো সঙ্গে দেখাই না। তবে ফাতেমা চলে যাও, আগামীকাল আসবো সন্ধ্যা বেলা, যখন আমার স্বামী কাটকাইটা বাড়ি আসবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিব। যদি আমার স্বামী অনুমতি দেয়,
আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ফাতেমা বাড়ি চলে যায়। পরের দিন আবার যখন কাঠুরিয়ার বাড়ি রওনা হয়, হাসান হুসাইন ডাক দিয়ে, আম্মা জান, গতকালকে একা একা বেড়াইতে গেছো, আমাদের নেও নাই, আজকে তুমি কোথায় বেড়াইতে যাও? আজকে আমরাও তোমার সঙ্গে যেতে চাই। হুসাইনকে সঙ্গে করে নিয়ে গেল। আবার ঘরের সামনে যাইয়া আওয়াজ, ঘরের দরজার সামনে যাইয়া ফাতেমা সালাম দিয়া দিল। ঘরের ভিতর থেকে সালামের উত্তর দিয়া দিল। হুসাইন ডাক দিয়া কয়, আম্মা জান, গতকালকে কি আপনি এই বাড়িতে বেড়াইতে এসেছিলেন? ফাতেমা ডাক দিয়া বলে, হ্যাঁ, আমি গতকালকে এই বাড়িতে এসেছিলাম। ঘরের মধ্যে আওয়াজ, ও ফাতেমা, কাকে সঙ্গে করে আনছো? নতুন একটা কণ্ঠের আওয়াজ পাই, কাকে তুমি আজকে সঙ্গে করে আনলা? ফাতেমা ডাক দিয়া কয়, রে বোন, আমার ছোট্ট সন্তান হুসাইনকে নিয়ে আসলাম, এখনো বালেগ হয় নাই, তুমি দেখা দিতে পারবা? ঘরের মধ্যে আওয়াজ, এরে বোন, দেখা দিতে পারবো, কিন্তু আমার স্বামীর অনুমতি নাই। যদি দেখা করতে চাও আগামীকাল একটু আসবা, আগামীকাল আমি তোমার সঙ্গে দেখা করব। ও ফাতেমা, তোমার সন্তান হুসাইনকে আনবা, আমার স্বামীর কাছে আমি বলি নাই, তবে আগামীকাল আর আসবা, আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে করে আবার যখন আসলো, পরের দিনে কি অবস্থা, লম্বা ইতিহাস। ফাতেমা আবার যখন হুসাইনকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়, আর ডাক দিয়ে বলে, রে বোন, তবে একটা সুসংবাদ তোমাকে শুনাইয়া যায়। আমার আব্বাজান বলেছে, যেই নিয়ামত আল্লাহ জান্নাতে দিবে এটা দুনিয়ায় দেখার দরকার নাই, তবে দুনিয়ার জমিনে বুঝি তোমার সঙ্গে আমার আর দেখা হবে না, তবে সুসংবাদটা শুনাইয়া যায়, ওই জান্নাতের ময়দানে তুমি আমার বান্ধবী হইয়া থাকবা। এই কথা বলে ফাতেমা যখন রওনা হয়ে যায়, নজর করে দেখি একটা জায়গার মধ্যে একটা গ্লাস পানি রাখা, আর একটা লাঠি রাখা, আর একটা দড়ি রাখা। ফাতেমা ডাক দেয়া কয়, রে বোন, এমন কি আমল করেছো আমি জানি না, তবে এক জায়গার মধ্যে কেন লাঠি রাখলা, কেন একটা গ্লাস পানি রাখলা, কেন একটা দড়ি রাখলা? এই তিনটা জিনিস একই জায়গার মধ্যে তুমি কেন রেখেছো বলো? এরে বোন, একটু বলে দাও। ঘরের মধ্যে হইতে আওয়াজ দিয়া বলে, বোন ফাতেমা, আমার গোপন আমলের কথা আমি কাউকে জানাই না। ফাতেমা ডাক দিয়া বলে, বোন, একটু বলো, আমি একটু জানতে চাই, এই তিনটা জিনিস এক জায়গার মধ্যে কেন রাখছো? ঘরের মধ্যে হইতে আওয়াজ দিয়া বলে, বোন, তুমি আজকে আমাকে বলতে বাধ্য করেছো, তিনটা জিনিস আমি এক জায়গার মধ্যে কেন রাখলাম? এই পানি গ্লাস এই জন্যই আমি রাখলাম, সন্ধ্যাবেলা আমার স্বামী কাঠ কাইটা যখন বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে, আমার স্বামী যদি পানির পিপাসিত অবস্থায় থাকে, সর্বপ্রথম এই পানি গ্লাস আমার স্বামীর জন্য হাদিয়া। আর বর্তমান মহিলারা স্বামী আইলে তো ভাত দেয় না ঠিক মতন, পানি তো দূরের কথা, পানি চাইলে লইয়া খাইতে পারো, তোমার হাত নাই, আমার কাছে চাও কেন? অথচ না না, মহিলারা স্বামীর মন মেজাজ বুঝা তারপর কথা বলবে, আগে তার মেজাজের অবস্থা দেখবে, তারপর স্বামীর সঙ্গে কথা বলবে। একটা স্বামী যদি শত খারাপও থাকে, ইচ্ছা করলে একজন নারী স্বামীটাকে ভালো করতে পারে, আর যত ভালো থাক, একটা নারীর কারণে অনেক সময় পুরুষটা খারাপ হয়ে যায়। দেখেন না, অনেক পুরুষ আত্মহত্যা করে বিবির যন্ত্রণা। এই জন্য মহিলাদেরকে অনুরোধ করবো, স্বামীর খেদমত করবেন, পর্দায় থাকবেন।